এগুলো যদি বাসায় পর্যন্ত কেউ নিয়ে যায় তার কোনো না কোনো ক্ষতি হয়ে যাবে, কোনো না কোনো প্রবলেম হবে। এই সেই মাজার, এই মাজারে দুইটা লাঠির জন্য একটা অনেক বড় বিস্তৃত এক এলাকা জুড়ে বটগাছ নির্মাণ হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজ আমি এমন একটা জায়গায় আসছি, সেখানে না দেখে তোমরা বিশ্বাস করবা না। তো চলো সেখানে যাই। বলতেই পারেন যে একটা ভৌতিক এলাকা অথবা সাধারণ নর্মাল একটি এলাকা। তো এখানে অনেক রকম একটা গরুর গল্প আছে। এখানে মূলত হচ্ছে একটা পীর আর কি, অনেক আগে। তো পীর যখন হেঁটে হেঁটে যাইতেছিল, তো যাওয়ার সময় সে বুঝতেছিল যে সে এখনই মারা যাবে। তো তখনই হচ্ছে দুইটা লাঠি এখানে পুঁতে রাখছিল, ঠিক এখানে দুইটা লাঠি। তো একটা লাঠি থেকে অনেক বড় একটা বট গাছ হয়েছে, আর একটা লাঠি থেকে একটা বকুল গাছ হয়েছে। সেই বট গাছ এত বড় হয়েছে, তো আপনার আজ পর্যন্ত কেউ বলতে পারি নাই যে বট গাছ কোথা থেকে উৎপত্তি হয়েছে আর কি। তো সম্পূর্ণ ব্লগটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এইখানকার ঘটনাটা। আমি পুরো ঘটনাটা দেখানোর চেষ্টা করব। মানুষের কাছে শুনেছি এই যে চারিপাশে যে পাতা দেখতেছেন, গাছপালার ডাল যত কিছু আছে, তো কেউ বাসায় পর্যন্ত নিয়ে যায় না। এমন একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এগুলো যদি বাসায় পর্যন্ত কেউ নিয়ে যায় তার কোনো না কোনো ক্ষতি হয়ে যাবে, কোনো না কোনো প্রবলেম হবে। তো এখানকার মানুষই বলে, এমনকি এই এলাকায় কেউ আপনার টিনের বাসা এইসব ছাড়া কেউ এই গ্রাম অঞ্চলে এখানে কেউ ছাদের বাসা মনে করেন আর কি বানাইতো না। এখন যুগ পাল্টাইছে, এখন সবাই বুঝতেছে এসবের জন্য এখন বানাই, কিন্তু আগে এখন রিসেন্টলি বানাইতেছে আর কি। আগে এসব কোনো কিছু বানাইতো না। তো এখান থেকে শুনলাম আপনার এখানে এই যে পাতাটা এই যেগুলো পড়ে আছে এগুলোকে বাসায় নিয়ে যায় না, নিয়ে গেলে কিছু না কিছু মনে করেন ক্ষতি হয়ে যাবে, এবং হয় আর কি। তো এখানে যেহেতু বলছে এখানে হয়, নিশ্চয়ই না হলে তো এই কথাগুলো বলতো না, তাই না? এই সেই মাজার, এই মাজারে দুইটা লাঠির জন্য একটা অনেক বড় বিস্তৃত এক এলাকা জুড়ে বটগাছ নির্মাণ হয়েছে, আর একটা জায়গায় বকুল গাছ। এই বট গাছের একটি রহস্য হলো, এত বড় যে বটগাছ হয়েছে, তো এখানে কেউ আজ পর্যন্ত বলতে পারিনি যে বটগাছ কোথায় থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর যাই হোক গাইস, এখানে না আসলে তোমরা বুঝবাই না যে জায়গাটা কেমন। তো এত সুন্দর, চারিপাশে তো ন্যাচারাল একটা জায়গা। তো এখানে আজ পর্যন্ত কেউ বলতে পারিনি যে বট গাছ, এই বট গাছগুলো কেমনে হয়েছে, কিভাবে এত বড়, এর কোথা থেকে উৎপত্তি, এগুলো কেউ আজ পর্যন্ত বলতে পারিনি। ঠিক আছে? আমি সব দেখাবো ভিডিওতে। তো চলো, এই যে এখানে এখানে হচ্ছে মাটি রাখা আছে কিছু। তো অনেকে আসে, এসে দেখা হলো অনেকে ওই মাটিগুলো সারা গায়ে আর কি মাখে, অনেকেই। তো এইসবই অনেকে বিশ্বাস করে, যেহেতু গ্রামের লোক, এখানকার মানুষ এগুলো বিশ্বাস করে। বাইরে থেকে অনেকে আসে। এই মাজারের অনেক গল্প আছে শুনেছি। অনেক আগে একদিন সে পীর হাঁটতে হাঁটতে যাচ্ছিল এই এই দরগার সামনে দিয়ে। তো যাইতে যাইতে সে হঠাৎ সেখানে পড়ে যায়। তার কাছে দুইটা লাঠি ছিল। তখন সে বুঝতে পারতেছিল যে সেখানে সে মারা যাবে। তো ওই সময় হচ্ছে দুইটা লাঠি এখানে পুঁতে দিয়ে গেছিল আর কি। তো এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এইটা, এই যে এই পিছনে যে আপনার গাছ, ওখান থেকে এই গাছটা হয়েছিল। তারপরে অনেক বড় এখানে এই যে বট গাছ হয়েছিল, একটা বকুল গাছ। এই বট গাছটা এত বড় হয়েছে, তো এটা কোথা থেকে শুরু তা আজ পর্যন্ত কেউ বলতে পারিনি। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই যে উপরে বড় একটি ডাল এই মাজারের উপরে পড়েছিল, কিন্তু মাজারের কোনো ক্ষয়ক্ষতি কোনো কিছু হয়েছিল না। এখানে মানুষ বলে যে এক রাতে নাকি ফেরেশতারা এটা বানায়। এখানকার বট গাছের শিকড় দিয়েছে এমন ভাবে তৈরি হয়ে গেছে, এখানে মনে হচ্ছে কুমির। তাই এখানকার লোকজন এখানে হচ্ছে গায়ে রং দিয়েছে, দিয়ে একদম কুমিরের মতো বানিয়ে দিয়েছে। দেখেন, এরকম অনেক কিছু আছে। ওই পাশে এরকম শিকড় দিয়ে হাতি হয়ে গেছে, অনেক কিছু। তো বট গাছের শিকড় এমন ভাবে চারিপাশ থেকে ছড়াই গেছে, তো বিভিন্ন রকম প্রাণীর মতো হয়ে গেছে। এই সেই বট গাছ দেখুন, মানে এত বড়, অনেক জায়গা জুড়ে আর কি হচ্ছে বট গাছটা। তো আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এই জায়গাটার বট গাছ আর কি কোথা থেকে কোন পর্যন্ত, কেউ বলতে পারিনি আজ পর্যন্ত। তো যাই হোক গাইজ, আপনার সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সতেজ ভাইয়ের ডায়েরি।
আল্লাহ হাফিজ।